এই কারণেই আমি গিয়েছিলাম, এটাই আমি দেখেছিলাম। মানে বাস্তব জীবনে তুমি যখন কথা বলতে যাবে তোমাকে এই ধরনের কথাই বলতে হবে ইংরেজিতে। তার মানে এগুলো ইংরেজিতে বলা শিখতে হবে, তাই না? আচ্ছা, না পারলে ভিডিওটা কন্টিনিউ করে বুঝতে পারবা। এই কারণেই আমি গিয়েছিলাম, এটাই আমি দেখেছিলাম, ফিনিশ। এখন এখানে মূল যে বিষয় দুইটা সেটা এরকম, এই যে বলছি এ কারণেই, এ কারণেই, তাই না? এই কারণেই, এটাকে ইংরেজিতে কি বলে জানো? দ্যাটস হোয়াই। দ্যাটস হোয়াই মানে এ কারণেই, মনে রাখবা কিন্তু। আর যখন বলবো এটাই, এটাই, তখন হবে দ্যাটস হোয়াট। হ্যাঁ, স্ক্রিনে লক্ষ্য করো, দ্যাটস হোয়াট মানে এটাই। তো এখানে মূল যে দুইটা বিষয় মনে রাখতে হবে সেটা হচ্ছে এ কারণেই, এটাকে ইংরেজিতে বলে দ্যাটস হোয়াই, আর এটাই যখন হবে দ্যাটস হোয়াট। আচ্ছা, মূল বিষয় দুইটা হচ্ছে। এখন দেখো, যদি এভাবে বলি এ কারণেই আমি সেখানে গিয়েছিলাম, একটা ফাংশন আছে এখানে, আরেকটা ব্যাপার আছে। সেটা কেমন? দেখো, এরপরে এই দ্যাটস হোয়াই অথবা দ্যাটস হোয়াট এর পরে টেন্স অনুযায়ী অংশটা বসবে, ক্লিয়ার? অর্থাৎ দ্যাটস হোয়াই, দ্যাটস হোয়াট প্লাস টেন্স অনুযায়ী অংশ, এটাই হচ্ছে স্ট্রাকচার। একটু মাথায় রাখতে হবে, আমার মনে বুঝতে পেরেছ? তো কি মনে রাখতে হবে? দ্যাটস হোয়াই মানে এ কারণেই, দ্যাটস হোয়াই মানে এ কারণেই, আর দ্যাটস হোয়াট মানে এটাই। আচ্ছা, এখন তো পারবে, তাই না? যদি এবার বলি এ কারণেই আমি গিয়েছিলাম, যেহেতু এখানে দেখো এ কারণেই আছে, এই যে এ কারণেই, তাহলে আমরা কি ব্যবহার করব? দ্যাটস হোয়াই। দ্যাটস হোয়াই টেন্স অনুযায়ী অংশ, আমি গিয়েছিলাম, আই ওয়েন্ট, পাস্ট ইনডেফিনিট টেন্স। দ্যাটস হোয়াই আই ওয়েন্ট, এটাই আমি দেখেছিলাম। এখানে এটাই থাকার কারণে আমরা কি ব্যবহার করবো? দ্যাটস হোয়াট আই স। দ্যাটস হোয়াট আই স। সেন্টেন্স কমপ্লিট। এই কারণেই আমি গিয়েছিলাম, দ্যাটস হোয়াই আই ওয়েন্ট, এটাই আমি দেখেছিলাম, দ্যাটস হোয়াই আই স। আমার মনে হয় বুঝতে পেরেছো। আচ্ছা, এখন যদি বলি যে এই কারণেই আমরা সেখানে অপেক্ষা করেছিলাম, দ্যাটস হোয়াই উই ওয়েটেড দেয়ার, এই কারণে আমরা সেখানে অপেক্ষা করেছিলাম। এই কারণেই আমি তাকে বিয়ে করেছিলাম, দ্যাটস হোয়াই আই ম্যারিড হিম। একদম ব্যাপারটা ইজি। এই কারণেই আমি এই বইটা কিনেছিলাম, দ্যাটস হোয়াই আই বট দিস বুক। এই কারণেই আমি তোমাকে ভালোবাসি, দ্যাটস হোয়াই আই লাভ ইউ। কি দেখছো? ইংরেজিটা এভাবে শিখতে হয়, এভাবে শেখা উচিত। মানে তুমি যদি একটা স্ট্রাকচার জানার পরে এভাবে সেন্টেন্স একটার পর একটা সেন্টেন্স যদি মেক না করতে পারো, তো একটা সময় তুমি ইংরেজিতে বলতে পারবে না কথা। আমি তোমাদেরকে বারবার বলছি, বাংলা দিয়েই তোমাদেরকে ইংরেজি শিখতে হবে। দেখো না আমার ভিডিওগুলো, এই প্রোফাইলে এরকম হাজার হাজার ভিডিও আপলোড দেওয়া আছে, ভিডিওগুলো দেখতে থাকো, ইনশাল্লাহ ইংরেজিটা পানি পানি হয়ে যাবে একটা সময়। আচ্ছা, এবার দেখো, এই যে দ্যাটস হোয়াট মানে এটাই, দ্যাটস হোয়াট মানে কি? এটাই। আচ্ছা, যদি বলি এটাই আমি কিনেছিলাম, দ্যাটস হোয়াট আই বট, এটাই আমি কিনেছিলাম, এটাই আমি পাঠিয়েছিলাম, দ্যাটস হোয়াট আই সেন্ট, দ্যাটস হোয়াট আই এট, এটাই আমি খেয়েছিলাম। ঠিক এই যে এভাবে প্র্যাকটিস করতে হয়, আমার মনে হয় বুঝতে পেরেছ। আচ্ছা, যদি বুঝতে পারো তাহলে ঠিক এই মুহূর্তে আমি দুইটা বাংলা বাক্য বলছি, দুইটা বাংলা বাক্যকে ইংরেজিতে কীভাবে বলবে অবশ্যই কমেন্টস বক্সে জানাবে। এই কারণেই আমরা সেদিন কলেজে গিয়েছিলাম, এটাই আমরা আশা করেছিলাম,